হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? কেমন আছো সবাই? দিনকাল কেমন চলছে? পড়াশোনা হচ্ছে নাকি ফাঁকিবাজি চলতেছে? হুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই তাড়াতাড়ি জয়েন করো, দ্রুত জয়েন করো। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের কি পরীক্ষা চলছে নাকি? আচ্ছা আচ্ছা। একজন বলছে বুয়েটে পড়তে চাই, তো বুয়েটে পড়ার আগে তো আগে ভালো মতো এসএসসি পরীক্ষা দিতে হবে। এসএসসি পরীক্ষা ভালো করে যদি দিতে চাও তাহলে আগে পড়াশোনা করতে হবে। তোমার 9-10 এর বেসিক যদি দুর্বল থাকে তাহলে তুমি ইন্টারমিডিয়েটে ভালো করতে পারবে না। তো ইন্টারমিডিয়েটে ভালো করতে না পারলে আলটিমেটলি হচ্ছে বুয়েটেও পড়তে পারবে না। তো সহজ কথা, একটা হলো এক একটা ধাপ স্টেপ কমপ্লিট করে হচ্ছে উপরে উঠতে হবে। তো 9-10 এর বই ভালো মতো পড়ো, তারপরে হচ্ছে ক্লাসগুলো ঠিক মতো করো, এক্সাম ভালো করে দাও। কোথায় কি সমস্যা তোমার সেগুলো ফাইন্ডিংস গুলা একসাথে করে সেই সমস্যাগুলো হচ্ছে সমাধান করে ফেলো দ্রুত। ঠিক আছে, বেসিকটা ক্লিয়ার থাকতে হবে, এটাই হচ্ছে একদম সব কথার এক কথা। বেসিক যদি ক্লিয়ার না থাকে পরবর্তীতে ইন্টারে অনেক সমস্যায় পড়বা। আর ইন্টারে যে সমস্যায় পড়বা সেটা অ্যাডমিশনে একটা ইফেক্ট ফেলবে। তো আপাতত তোমার ফোকাস থাকা উচিত আমি বইয়ের সবগুলা ভালো মতো শেষ করব, সবকিছু বুঝে বুঝে পড়বো এবং ফাঁকিবাজি করব না। এটাই হলো তোমার মেইন হচ্ছে যে গোল আপাতত হওয়া উচিত, পরে বাকিটা আল্লাহ ভরসা দেখা যাবে। ওকে, ঠিক আছে। আজকে আমাদের হলো সিকিউ সলভিং স্থির তরিতের। তা আমরা ক্লাসটা শুরু করে দেই। তোমাদের কি পাশাপাশি চলতরিতে ক্লাসটা শুরু হয়ে গেছে নাকি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, দ্রুত জয়েন করো, দ্রুত জয়েন করো। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা পড়াশোনাতে শুরু করে ফেলি, পড়াশোনাতে চলে যাই। সবকিছুই তো ঠিক আছে মনে হয়, সাউন্ড ঠিক আছে না? হ্যাঁ, ওকে, ঠিক আছে। শুরু করি, হ্যাঁ। আর সময় নষ্ট না, আসো। আচ্ছা, তো আজকে আমাদের হচ্ছে সিকিউ সলভ করব। তার আগে আমরা দেখি কিছু এমসিকিউ সলভ করে নেই, যে তোমাদের মনে আছে কিনা দেখো। প্রথমে বলা আছে কি, এখানে 3 কুলম্ব চার্জের একটি বস্তু 10 নিউটন বল অনুভব করছে। ওই জায়গায় ইলেকট্রিক ফিল্ডের মান কত? ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্র, এটার মান বের করার সূত্র কি মনে আছে? ই সমান সমান কি এফ বাই কিউ। তাহলে এটা বল ফিল করে হচ্ছে 10 নিউটন এবং চার্জের মান হচ্ছে 3 কুলম্ব। সো এখানে অ্যান্সারটা হবে 3.33 নিউটন পার কুলম্ব। তাহলে এটার উত্তর হচ্ছে কত? 1। 3.33 নিউটন পার কুলম্ব, একেবারে সহজ। এরপরটা দেখো, এখানে বলছে একটি 20 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরের 10 ভোল্ট বৈদ্যুতিক পটেনশিয়াল দেওয়া হয়, তাহলে সেখানে কি পরিমাণ শক্তি সঞ্চিত থাকবে? তো সঞ্চিত শক্তির সূত্রটা কি ক্যাপাসিটরের? ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি সেটা ছিল কি হাফ সি ভি স্কোয়ার। তো এখানে দেখো তো ধারকত্বের মান হচ্ছে 20 মাইক্রোফ্যারাড, তারপরে বিভব পার্থক্য কত দেওয়া আছে? এই যে 10 ভোল্ট, তাহলে 10 স্কোয়ার। তাহলে এটা হিসাব করো কত আসে। এখানে 2 আর 20 কাটাকাটি করলে এখানে আসে একটা 10। তাহলে 10 টু দি পাওয়ার এখানে 1 - 6, আর এখানে হচ্ছে পাওয়ার হলো 2, তাহলে 10 টু দি পাওয়ার -3 জুল। 10 টু দি পাওয়ার -3 জুল মানে হলো 1 মিলি জুল। ঠিক আছে, 1 মিলি জুল। আচ্ছা, ওকে। পরেরটা দেখো, এখানে কি হবে, একটি গোলাকার পরিবাহীর ব্যাসার্ধ হচ্ছে 0.5 মিটার এবং তাতে 10 কুলম্ব আধান দেওয়া আছে। তো গোলকের কেন্দ্র থেকে 1 মিটার দূরে তড়িৎ বিভবের মান কত হবে বের করো। তাহলে এখানে একটা গোলাকার গোলাকার বস্তু আছে। তো এই গোলাকার পরিবাহীর ব্যাসার্ধ হচ্ছে 0.5 মিটার, তাহলে এটার ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে 0.5 মিটার। তো এখানে 10 কুলম্ব আধান আছে। তো এখানে কত আধান আছে? আধানের মান হচ্ছে 10 কুলম্ব। তো গোলকের কেন্দ্র থেকে 1 মিটার দূরে, তাহলে এই গোলকের কেন্দ্র থেকে 1 মিটার দূরে একটা পয়েন্ট আছে।
তো এই 1 মিটার দূরের কোন একটা পয়েন্টে আমার এখানে কি বের করতে হবে, বিভবের মান বের করতে হবে। তো বিভবের সূত্র কি, কে কিউ বাই আর। তো কে হলো কুলম্বের ধ্রুবক, চার্জের মান দেওয়া আছে 10 কুলম্ব, এবং আর মানে হলো দূরত্ব, যে কেন্দ্র থেকে তাহলে দূরত্বটা কত, 1 মিটার। তাহলে এখানে আসলে 9 ইন্টু 10⁻9, আর এখানে আরেকটা 10 আছে, সো এখানে 10⁻10 ভোল্ট। ঠিক আছে, ওকে। তাহলে এখানে কত আসে, 9 ইন্টু 10⁻, কি ভুল হলো, কিউ বাই আর। আবার একটু দেখি, 9 ইন্টু 9, এই ঠিক আছে নাকি ভুল হয়েছে বলো তো তোমরা? ঠিক আছে নাকি কোথাও ভুল হয়েছে, দেখি। ঠিক আছে, হ্যাঁ, ওকে। তাহলে মনে হয় এখানে সঠিক উত্তরটা নাই আর কি, 9 ইন্টু 10⁻10 হবে, ইয়ান, হ্যাঁ 10 হবে, এখানে 9 আছে। ওকে, ঠিক আছে। এরপরে প্রশ্ন, এখানে বলছে 20 কুলম্বের আহিত বস্তুকে শূন্য স্থানে অপর একটি 50 কুলম্বের আহিত বস্তু থেকে 2 মিটার দূরে রাখা হলে এদের মধ্যবর্তী বলের মান কত হবে। তাহলে দেখো, 20 কুলম্বের আহিত বস্তুকে, তাহলে এটা হলো একটা 20 কুলম্বের আহিত বস্তু, এটাকে 50 কুলম্বের আরেকটা আহিত বস্তু থেকে 2 মিটার দূরে রাখা হয়েছে, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 মিটার। এটা হলো 50, একটা হলো 20 কুলম্ব, আর এটা হলো 50 কুলম্ব। তো এদের মধ্যবর্তী বলের মান কত, তাহলে বলো এফ এর মান কি হবে। এফ ইকুয়াল টু হচ্ছে কে Q1 Q2 ভাগ আর স্কয়ার, তাই না? একেবারে সিম্পল হিসাব। তো কত আসে বের করো, এফ এর মান কত আসে, ক্যালকুলেটর দিয়ে বের করো। 9 ইন্টু 10⁻9 গুণ 20 ইন্টু 50 ডিভাইডেড বাই 2 স্কয়ার মানে 4, তো 2.25 10⁻12, তাহলে এটা আসে 2.25 10⁻12। তাহলে এটার উত্তর কোনটা, এই যে প্রথমটা 2.25 10⁻12 এ। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? ওকে, ঠিক আছে। আসো এখন আমরা হচ্ছে সিকিউ সলভ করি। তো এমসিকিউ আর কি মোটামুটি দেখলাম আমরা, এখন দেখো সিকিউ সলভ করি, যেটা আজকে আর কি হওয়ার কথা ছিল। আজকে একটু ওয়ার্ম আপ করে নিলাম প্রথমে। তো দেখো এইখানে যে ক খ গুলো আছে সেগুলো একটু ভালো মতো যদি পারতে হয় তাহলে তোমাদের প্রচুর বই রিডিং করতে হবে, একদম সোজা কথা। তারপর ক্লাসে কিন্তু বারবার হচ্ছে কোনটা মানে কি কোনটা মানে কি সেগুলো কিন্তু বুঝাই দেওয়া হয়েছে। তো ক খ যদি ভালো করতে হয় তাহলে এখানে তোমার একটা নোট করে নিতে হবে, তোমার একটা সুন্দর নোট খাতা বানাবা, সেখানে তোমার জ্ঞানমূলক অনুধাবনমূলক এই যে প্রশ্নগুলো আছে এগুলা নোট করে ফেলবা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে একেবারে প্রশ্নে চলে যাই। এখানে দেখো এ একটা চার্জ দেওয়া আছে 40 কুলম্ব, আর বি একটা চার্জ হচ্ছে 30 কুলম্ব। তো কুলম্বের ধ্রুবক দেওয়া আছে, মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, তাহলে এদের মধ্যবর্তী বলের মান কি নির্ণয় করা যাবে না? একেবারে সহজ, এটা কি করে দেওয়া লাগবে, কি মনে হয়? একেবারে সহজ, এফ ইকুয়াল টু কি কে Q1 Q2 বাই আর স্কয়ার, এটা এসডব্লিউ থাকলো। ওকে, আচ্ছা। এ ও বি এর সংযোজক রেখা বরাবর কোথায় তড়িৎ প্রাবল্য সমান হবে, এটা করে দিই। কোথায় তড়িৎ প্রাবল্য সমান হবে, তাহলে ধরো এখানে আমরা কোন একটা বিন্দু ধরলাম যেটার দূরত্ব হচ্ছে এখান থেকে এক্স, বিন্দুটার নাম দিলাম হচ্ছে পি। তাহলে ধরি পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য সমান হবে। এখন এই এ চার্জের জন্য একটা প্রাবল্য থাকবে, বি চার্জের জন্য একটা প্রাবল্য থাকবে। তো এ চার্জের জন্য প্রাবল্য, তো এ চার্জের জন্য যে প্রাবল্যটা সেটা কি হবে, কে কিউ বাই আর স্কয়ার। সূত্র মনে আছে, প্রাবল্যের সূত্র কি, কে কিউ বাই আর স্কয়ার। তো এখানে চার্জের মানটা কত দেখো তো, 40।
আর দূরত্বটা কত, আর মানে হচ্ছে যে এ চার্জ থেকে দূরত্ব কত, এক্স। তো এখানে এটা একই রকম ভাবে আমরা বি চার্জের জন্য বের করব। তো বি চার্জের জন্য প্রাবল্য কত হয় সেটা দেখব। তো বি চার্জের জন্য প্রাবল্য একই সূত্র, বাট চার্জের মান হচ্ছে এবার 30 এবং আর এর মান, এবার দূরত্বটা কত হবে বলতো, এইটুকু এক্স, তাহলে এইটুকু হলো আমাদের 3 মাইনাস এক্স। যদি আমরা 300 সেন্টিমিটারকে 3 মিটার বলি আর কি, 300 সেন্টিমিটার মানে তো কত, 3 মিটার, তাই না? তাহলে পুরাটার দৈর্ঘ্য হচ্ছে 3, এটুকু যদি এক্স বাদ দেই তাহলে এইটুকু হবে 3 মাইনাস এক্স। এই ধরনের অঙ্ক কিন্তু গাণিতিক সমস্যা ওই ক্লাসে কিন্তু করাইছি, মনে আছে তোমাদের? তাহলে দুইটার প্রাবল্য কি হবে, সমান। তাহলে মান যদি আমরা বসাই, যে কে, যে ই এর মান হচ্ছে কে ইন্টু 40 ভাগ এক্স স্কোয়ার, এরপরে কে ইন্টু 30 ভাগ 3 মাইনাস এক্স স্কোয়ার। এবার আসলে ক্যালকুলেশন করে ফেলি। এই যে কে কে কাটা, তারপরে 40-এর এখানে 0 0 কাটা দিতে পারি, তাহলে 4/x স্কোয়ার হচ্ছে 3/3 মাইনাস এক্স স্কোয়ার। এখন এটা ইকুয়েশন সলভ করতে হবে। তাহলে ইকুয়েশনটা কি আসছে, 4/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 3/3 মাইনাস এক্স স্কোয়ার। তা আমি যদি বর্গমূল করি, 4 এর বর্গমূল করলে আসে 2, আর x এর বর্গমূল করলে আসবে x। তারপর 3 এর বর্গমূল করলে কত হবে, 1.732, তাহলে এটা আসে 1.732, আর এখানে বর্গমূল করলে আসবে 3 মাইনাস এক্স। উভয় পক্ষে কি করলাম, বর্গমূল করে দিলাম। আচ্ছা, এবার আর গুণন করে দিই। সো 1.732x ইজ ইকুয়াল টু 6 মাইনাস 2x, আড়াআড়ি গুণ করলাম। এরপর এই পাশে যখন আসবে, এই যে 2x কে যখন এই পাশে নিয়ে আসবো, তাহলে যোগ করলে আসবে 3.732x ইকুয়াল টু 6, x ইকুয়াল টু 6/3.732। তো x এর মান কত আসবে, তো এটা আসতেছে হচ্ছে 1.6। তো x এর মান আসছে আমাদের 1.6 মিটার। একেবারেই সহজ, ঠিক আছে, ওকে। গ নাম্বারটা বুঝাবো, গ নাম্বারটা কি বুঝাবো? তুমি যদি এখনো গ নাম্বারটা না পারো, তাহলে তোমার আগে আসলে প্রথম থেকে ক্লাস শুরু করা দরকার। ক্লাস 1 থেকে শুরু করো, রেকর্ডিং ক্লাসগুলো দেখো। বুঝতে পারছো? এটা না পারলে ক্লাস 1 থেকে দেখা শুরু করো, আবার ভুলে গেছো তুমি অনেক কিছু, ক্লাস 1 থেকে আবার দেখো। ওকে, আসো এই প্রশ্ন 2 নাম্বার প্রশ্নটা এবার খেয়াল করো। এখানে প্রশ্ন বলছে কি, দেখো সবাই, এখানে বলছে এ একটা চার্জ 50 কুলম, এ ও বি বলছে একই ধরনের আকৃতির, এদের উপাদানও একই, সবকিছুই সেম। এখানে পরে বলা হয়েছে যে এ বস্তুর সাপেক্ষে বি বস্তু যে বিন্দুতে স্থাপন করা হয়েছে, সেই বিন্দুতে তড়িৎ তীব্রতার মান কত হবে। ঠিক আছে, এই বি বিন্দুতে স্থাপন করা হয়েছে না, তো বি বিন্দুতে তড়িৎ তীব্রতার মান কত? তাহলে উত্তর হবে কি, বি বিন্দুতে তীব্রতা কত সেটা বের করতে বলছে। তাহলে তীব্রতার সূত্র কি, দেখো তীব্রতার সূত্র ছিল কি, কে কিউ বাই আর স্কোয়ার। এই যে একটা কিউ চার্জ থেকে, একটা কিউ চার্জ থেকে আর দূরত্বে কোন বিন্দুতে, একটা কিউ চার্জ থেকে, একটা কিউ চার্জ থেকে, এই যে কিউ চার্জ থেকে আর দূরত্বে কোন একটা বিন্দুতে যদি আমাদের তীব্রতা বের করতে বলা হয়, তাহলে সেই সূত্রটা কি হবে, কিউ চার্জ থেকে আর দূরত্বে কোন বিন্দুতে যদি তীব্রতা বের করতে বলা হয়, তাহলে সেই সূত্রটা হচ্ছে এই যেটা, কে ইন্টু কিউ ভাগ আর স্কোয়ার। তো মান বসিয়ে দেই আমরা, কে হচ্ছে 9 × 10⁹, তারপরে চার্জের মানটা কত, 50 কুলম,
তারপর এদের যে দূরত্বটা কত দেওয়া আছে 5 মিটার, সো 5 স্কয়ার। তাহলে এটা হিসাব করো কত আসে, 50 ভাগ 25 2, এখানে আসতেছে 9 দুগুণে 18, 1.8 10 টু দি পাওয়ার 10 নিউটন পার কুলম। প্রাবল্যের একক কি, নিউটন পার কুলম। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের প্রাবল্য। আচ্ছা, এটা গেল গ। এরপরে বলছে যে ঘ, এ ও বি বস্তুকে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রনের প্রবাহ কোন দিকে যাবে। এখন এ আর বি, ঠিক আছে, এ আর বি এই দুইটা বস্তুকে যদি আমরা তার দিয়ে কানেক্ট করি তাহলে ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যাবে। এবার দেখো, এই বি এর চার্জের মান কিন্তু আমরা জানি না। তো তোমার প্রথম কাজ হচ্ছে বি বিন্দুতে চার্জের মান কত সেটা আগে বের করতে হবে। প্রথমে কি বের করতে হবে, বি বিন্দুতে এখানে চার্জের মানটা আসলে কত। তো দেখো এই দুইটার মধ্যবর্তী বল দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, একটা চার্জ দেওয়া আছে আর একটা চার্জ বের করতে হবে। তাহলে আমরা সূত্র জানি কি, এফ সমান সমান কে, এই যে Q1 ইন্টু Q2 ভাগ আর স্কয়ার। তো এখান থেকে আমরা কিউ এর মানটা বের করে নিব। এফ এর মান দেওয়া আছে, বসায় দাও, 3.6 10 টু দি পাওয়ার 11 ইকুয়াল টু কে হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 50 কিউ, আর 5 স্কয়ার মানে হলো 25। তো এখানে কাটাকাটি গেল, তাহলে কিউ সমান সমান আসতেছে আমাদের 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 11, আর এইটা নিচে আসবে। তাহলে কিউ এর মান কত হয়, 9 দুগুণা 18, 18 দুগুণা 36, 20 কুলম্ব আসতেছে মনে হয়। তারপরে করে দেখি, মুখে মুখে যদি ভুল হয়ে যায়, করে দেখি। 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 11, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 গুণ 2, হ্যাঁ 20ই আসতেছে। তাহলে কিউ এর মান আসতেছে 20 কুলম্ব। তাহলে এই যে 20 কুলম্ব চার্জ এখানে আছে, এখন এই দুইটাকে তার দিয়ে যুক্ত করলে ইলেকট্রন এদিক থেকে এদিকে যাবে নাকি এদিক থেকে এদিকে যাবে, এটা তোমাকে বের করতে হবে। তো ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যায়, ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়। তাহলে তোমার এই দুইটা গোলকের মধ্যে কার বিভব কত সেটা বের করতে হবে। এখন গোলকের বিভবের সূত্র বের করার, এই গোলকের বিভবের সূত্র কার কার মনে আছে, এটা কিন্তু দেখাইছি আমি ক্লাসে। গোলকের বিভব হচ্ছে কে কিউ বাই গোলকের ব্যাসার্ধ। গোলকের বিভব কি, কে কিউ বাই গোলকের ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে আমাকে গোলকের বিভব বের করতে হবে। তাহলে এই যে এ গোলকের বিভব কত, বি গোলকের বিভব কত, তাহলে এ গোলকের বিভব, তাহলে ভি এ এটা কত হবে, কে এ গোলকের চার্জ ভাগ এ গোলকের ব্যাসার্ধ। আচ্ছা, ঠিক একই রকম ভাবে বি গোলকের বিভব বের করো। বি গোলকের বিভব কত হবে, বি গোলকের চার্জ ভাগ বি গোলকের ব্যাসার্ধ। এখন প্রশ্নে দেখো বলা আছে যে এরা আসলে একই আকৃতির, তার মানে এটার যে ব্যাসার্ধ এই গোলকের ব্যাসার্ধ তাই, দুইটার ব্যাসার্ধই আসলে সমান। তাহলে এটাও আর হলে এটাও আর হবে। এখন দুইটা দেখে বলো তো কার বিভব কম, এ গোলকের বিভব কম নাকি বি গোলকের বিভব কম, মান দেখে বলো তো কি মনে হয় কার বিভবটা এখানে কম। কুলম্বের ধ্রুবক আর আর, এই কুলম্বের ধ্রুবক আর, এই দুইটা তো আসলে দুইটার মধ্যে একই, বাট চার্জের বেলায় দেখো এটার মান কম, তাহলে পুরাটার মান এখানে কম। তো এখানে বি গোলকের মান বিভব হচ্ছে কম, তাহলে এখানে বি গোলকের বিভব এ গোলকের চেয়ে কম। তাহলে আমরা বলতে পারি ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়, তাই বলতে পারি ইলেকট্রন বি থেকে এ তে যাবে। বুঝতে পারছো, যেহেতু আমাদের বি গোলকের বিভবটা হচ্ছে কম, এ গোলকের বিভব বেশি, তাই ইলেকট্রন বি থেকে এ তে যাবে। ওকে, আচ্ছা, একটু কমেন্ট অফ করে রাখেন, ওরা আসলে পড়াশোনায় মনোযোগ দিচ্ছে না। আচ্ছা, ঠিক আছে,
তো আমরা তো এটা করলাম। এবার দেখো প্রশ্ন নাম্বার 3, এটা এসডব্লিউ, এটা আমি করলাম না। সব করে দিলে তোমরা আসলে অলস হয়ে যাবা। তো দুইটা করে দিছি, এই যে 3 নাম্বারটা এসডব্লিউ, আবার আরেকটা করে দিব, আবার এসডব্লিউ দিব। তো প্রশ্ন নাম্বার 4, এটা দেখি, এটাও এসডব্লিউ, এটাও একই রকমের অঙ্ক। আচ্ছা না, এটা একটু করে দিই। তো এটার গ নাম্বারটা দেখো, এখানে প্রশ্ন কি বলছে। গ নাম্বারটা একেবারে একেবারে ইজি না। দেখো তো, দুইটা গোলকের চার্জের মান দেওয়া আছে 200 কুলম্ব আর 400 কুলম্ব। বের করতে বলছে কি এ ও বি এর মধ্যে ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। একেবারে সহজ, কে কিউ1 কিউ2 বাই আর স্কয়ার। তো এটা করে ফেলবা। দেখছো কোশ্চেনের প্যাটার্ন, আশা করি এখন বুঝতেছো যে কি রকম প্রশ্ন সৃজনশীল আসতে পারে। এই যে কুলম্বের বল বের করা, তারপর হচ্ছে ওই যে মাঝখানে তীব্রতা বের করা, কোথায় তীব্রতা শূন্য হবে, গাণিতিক সমস্যা ক্লাসে আমি যেগুলো করাইছি ওগুলা, ওই প্যাটার্নের অঙ্কগুলাই কিন্তু বারবার আসে। তো এগুলা বারবার প্র্যাকটিস করতে হবে। এটা একটু দেখি যে এ ও বি এই দুইটা গোলককে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রন প্রবাহের দিক গাণিতিকভাবে ব্যাখ্যা করো। এখন এখানে এই গোলকের ব্যাসার্ধ ট্যাসার্ধ এগুলো বলে না, কিন্তু কিছু স্টেটমেন্ট দেওয়া আছে, ভালো মতো পড়ে দেখো কি বলছে। অসীম থেকে 5 কুলম্ব আধানকে এ ও বি এর তড়িৎ ক্ষেত্রে আনতে কৃত কাজ যথাক্রমে 200 জুল এবং 300 জুল। অর্থাৎ 5 কুলম্ব আধানকে 5 কুলম্ব আধানকে ভালো মতো পড়ে দেখো এখানে কি বলছে। এই যে 5 কুলম্ব আধানকে এ বিন্দুতে আনতে, 5 কুলম্ব আধানকে এ বিন্দুতে আনতে কত কাজ করতে হবে? 200 জুল কাজ করতে হবে। তাহলে বিভবের সংজ্ঞা নিশ্চয়ই মনে আছে, একক ধনাত্মক আধানকে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলে বিভব। সো কৃত কাজ বাই চার্জ, এটাকেও বিভব বলা যায়। তো 5 কুলম্ব আধানকে আনতে 200 জুল যদি কাজ করা লাগে এ বিন্দুতে, তাহলে বিভবের মান হলো গিয়ে 40। তাহলে এই যে এ বিন্দুতে বা এ গোলকের বিভব হচ্ছে 40। ঠিক একই রকম ভাবে ওই একই 5 কুলম্ব আধানকে আমার কোথায় আনতে হবে? বি বিন্দুতে আনতে হবে। এবার এবার কোথায় আনবো? বি বিন্দুতে আনবো। এক্ষেত্রে কাজ কত করা লাগছে? 300 জুল কাজ করা লাগছে। তাই বি বিন্দুর বিভব হলো 300/5। তাহলে এখানে আসতেছে 60 ভোল্ট। তাহলে এ বিন্দুর বিভব আসছে হলো 40 ভোল্ট, বি বিন্দুর বিভব আসছে 60 ভোল্ট। এবার বলো তাহলে এ ও বি কে যদি পরিবাহী তার দ্বারা যুক্ত করি, তাহলে ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে? যে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে পরিবাহিত হবে। অর্থাৎ 40 ভোল্টের যে গোলকটা আছে এ গোলক থেকে বি গোলকের দিকে আসবে, কে আসবে? ইলেকট্রন। আর যদি জাস্ট এমনি বলে বিদ্যুৎ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে বা পজিটিভ চার্জ, তারা হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, আর ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে আসে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এইটাতে কারো কোনো প্রশ্ন থাকলে বলো, আর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, খুবই সহজ প্রশ্ন, প্রশ্ন থাকার কথাও না। ওকে, ঠিক আছে, আবার অফ করে রাখেন। এইখানে দেখো জিজ্ঞেস করছে কি, এই প্রশ্নটার গ নাম্বারটা করে দিব না, গ নাম্বারটা একই রকম, ওই একই কুলম্ব বলের মান নির্ণয় করতে বলছে। দেখো দুইটা চার্জ দেওয়া আছে, 1 মিটার দূরত্বে রাখা হয়েছে, ক্রিয়ারত বলের মান নির্ণয় করো। এটা এসডব্লিউ থাকবে। আচ্ছা, ঘ নাম্বারটা ভালো মতো খেয়াল করো, এটা আমি গাণিতিক সমস্যা ক্লাসেও করাই দিছি, বাট আবারও করাচ্ছি সিকিউ হিসেবে। দেখো এখানে বলছে 4 কুলম্ব এবং -1 কুলম্ব মানের দুটি চার্জ পরস্পর থেকে 1 মিটার দূরত্বে রাখা আছে। তাহলে দুইটা চার্জ কি কি? একটা হলো 4 কুলম্ব এবং আরেকটা হলো -1 কুলম্ব, এরা পরস্পর থেকে দূরে রাখা আছে। তো ধরো কথার কথা, এটা ধরলাম 4 কুলম্ব আর এটা ধরলাম -1 কুলম্ব। তো এরা পরস্পর থেকে দূরে রাখা আছে, এই দূরত্ব হচ্ছে 1 মিটার। এখন এই 1 মিটার দূরত্বে এদের মধ্যে কোথাও কিন্তু প্রাবল্য শূন্য হবে না।
প্রশ্নে জিজ্ঞেস করছে যে সরলরেখার কোন বিন্দুতে তড়িৎ তীব্রতা শূন্য হবে। এটা কিন্তু ভিতরে কোথাও শূন্য হবে না, আমি কিন্তু বারবার বলে দিছিলাম গাণিতিক সমস্যা ক্লাসে, যে যদি বিপরীত ধর্মী চার্জ হয় তাহলে মাঝখানে কোথাও প্রাবল্য বা তড়িৎ তীব্রতা শূন্য হয় না। তাহলে কোন জায়গায় হয়? কম চার্জ যেই জায়গায় আছে সেইটার দিকে বাইরে হবে। তাহলে এখানেও হইতে পারে, এখানেও হইতে পারে। তাহলে এই দুইটার মধ্যে কম চার্জ কোন জায়গায় আছে? এই যে এখানে 1 কুলম, এখানে 4 কুলম, তাহলে কম চার্জ আছে হচ্ছে এই পাশে। তাহলে এইটার কাছে এইদিকে পাওয়া যাবে। তাহলে এখানে এমন একটা পয়েন্ট পাওয়া যাবে যেখানে প্রাবল্য শূন্য হবে। এটা তার নাম দিলাম আমি, মনে করো পি, এবং এই যে দূরত্বটা, এই দূরত্বটা ধরলাম হচ্ছে এক্স। সো -1 কুলম চার্জ থেকে এক্স মিটার বামে তড়িৎ তীব্রতা শূন্য হবে। এখন খেয়াল করে দেখো, যদি তোমাদের মনে থাকে যে ব্যাপারটা কিভাবে কাজ করে, মাইনাস চার্জ এই শূন্য হবে, এখানে কি ধরতে হবে? +1 কুলম্বে একটা চার্জ মনে মনে ধরে নিতে হয়, একটা +1 কুলম্বে চার্জ মনে মনে কি করতে হয়? ধরে নিতে হয়। তাহলে এই মাইনাস চার্জটা কি করবে? মাইনাস চার্জটা হচ্ছে এই প্লাসকে আকর্ষণ করবে, মাইনাস চার্জটা প্লাসকে আকর্ষণ করবে। তাই এই 1 কুলম্ব, -1 কুলম্বের জন্য প্রাবল্যের দিক ডানে। আর এই 4 কুলম্ব কি করবে? এই 4 কুলম্ব এই পজিটিভটাকে বিকর্ষণ করবে, তাই এটার জন্য দিকটা হচ্ছে আমাদের, আচ্ছা এটা একটু বাঁকা করে আঁকি, এটার জন্য দিকটা হচ্ছে বামে। তাহলে আমি যদি নাম দিই, এটা ধরো এ, এটা ধরো দিলাম বি, তাহলে বি এর জন্য প্রাবল্যের দিক হচ্ছে এই বামে, আর এ এর জন্য প্রাবল্যের দিক হচ্ছে ডানে। বুঝা গেল? তাহলে এইখানে প্রাবল্য দুইটা কাজ করতেছে, এই যে মাইনাস চার্জটা আকর্ষণ করতেছে আর প্লাস চার্জটা বিকর্ষণ করতেছে। তো দুইটা দুই দিকে যদি হয়, তাহলে যদি সমান হয়, তাহলে এখানে টানাটানি করার পরে ফাইনাল রেজাল্টটা 0 দাঁড়াবে। একটা দড়ি টানাটানির মতো, একজন এদিকে 10 নিউটন বলে টানলো, আর এদিকে 10 নিউটন বলে টানলো, তাহলে দুইটা যদি সমান হয় তাহলেই তো শূন্য হবে। তাহলে আমরা বলতে পারি, যদি এ এর জন্য প্রাবল্য এবং বি এর জন্য প্রাবল্য, এই দুইটার মান যদি সমান হয়, যে টানাটানি করতেছে এই দুটো যদি ইকুয়াল হয়, তাহলে হচ্ছে এখানে প্রাবল্যের মোট ভ্যালুটা বা লব্ধি মানটা শূন্য হবে। তাহলে এখানে হিসাব করি, তাহলে এ বিন্দুতে চার্জ কত? 1, তারপরে এইটা থেকে দূরত্ব কত? এক্স। বি বিন্দুতে চার্জ কত? 4, বি থেকে দূরত্ব কত? 1 প্লাস এক্স। তাহলে কে কে উভয় পক্ষ থেকে কাটা, তাহলে 1/x², 4/1 প্লাস এক্স হোল স্কয়ার। এখন আমরা কি করে দিব? বর্গমূল করে দিব। তো বর্গমূল করলে এখানে আসবে 1 কে বর্গমূল করলে 1, x² কে বর্গমূল করলে x, 4 কে বর্গমূল করলে হবে 2, আর 1 প্লাস এক্স হোল স্কয়ার কে বর্গমূল করলে 1 প্লাস এক্স। তো আড়াআড়ি গুণ করো, তাহলে 2x = 1 প্লাস এক্স। সো এখানে আসতেছে x = 1। তো x এর মানও আসছে আসলে 1, এটা মিলে গেছে, যে এইটুকু হলো 1 মিটার। তার মানে এ চার্জ থেকে 1 মিটার বামে গেলে যে পয়েন্টটা পাওয়া যাবে, ওই পয়েন্টে তীব্রতার মান আসলে শূন্য হবে। ওকে, তো এটাই জিজ্ঞেস করছে যে সরলরেখার কোন বিন্দুতে তড়িৎ তীব্রতা শূন্য হয়। ওকে, বুঝছো সবাই? দেখি কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। ওকে, ঠিক আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং কঠিন অঙ্কগুলোর মধ্যে একটা। তো এইটা ভালো মতো প্র্যাকটিস করবা। ওকে, ঠিক আছে। কোন জায়গায় প্রশ্ন? প্রশ্নটা বলতে হবে আসলে, যে ভাইয়া এই 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 জায়গায় এটা কেন হলো এটা। আচ্ছা, নতুন যদি হও তাহলে আমি বলবো আগে সিকিউ ক্লাস করে কিছু বুঝবা না, আগে থিওরি ক্লাসগুলো করে আসো, একদম ক্লাস 1 থেকে শুরু করে। আমাদের আজকে তো মনে হয় 7 না 8 নাম্বার ক্লাস, তো এই সবগুলা ক্লাস সিরিয়ালি করে আসতে হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এইবার একটু অন্যরকম প্রশ্ন, এটা কিন্তু একটা বোর্ডের কোয়েশ্চেন। খেয়াল করো যে বোর্ডের কোয়েশ্চেন গুলো আসলে কত জোস। এইখানে দেখো দুইটা গোলক দেওয়া আছে, তো একটা গোলকের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার আর একটা হচ্ছে 4 সেন্টিমিটার, এবং এটার মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 4 মিটার। খেয়াল করো প্রশ্নে কিন্তু অনেক সময় সারফেস থেকে সারফেস ডিসটেন্সও দিতে পারে।
তখন কিন্তু একদম মাঝখান পর্যন্ত দূরত্ব নিতে হবে। তো খেয়াল করবা প্রশ্নে আসলে দূরত্বটা কতটুকু দেওয়া থাকে। ধরো প্রশ্নে যদি এরকম দেওয়া থাকে দূরত্ব, এই যে দূরত্বটা ধরো এইরকম দেওয়া আছে, এই যে মাঝখান থেকে মাঝখান পর্যন্ত এরকম দূরত্ব দেওয়া আছে, তাহলে এটাই বসবে, আর কোনো সমস্যা নাই। কারণ আমরা যে সূত্র দেই এফ সমান সমান কে Q1 Q2 বাই আর স্কোয়ার, এই আর মানে হচ্ছে একদম মাঝখান থেকে মাঝখান পর্যন্ত দূরত্বটা নিয়ে তোমাকে বসাইতে হবে। সমস্যা হচ্ছে অনেক সময় দেখা যায় এই মাঝখান থেকে মাঝখান পর্যন্ত দূরত্ব না দিয়ে এই যে এইখান থেকে এই পর্যন্ত দিয়ে রাখে, অর্থাৎ পৃষ্ঠ থেকে পৃষ্ঠ পর্যন্ত দিয়ে রাখে, তাহলে এইটা কিন্তু বসাইলে হবে না। তো ধরো কথার কথা এটা যদি 4 মিটার হয়, এই যে সারফেস থেকে সারফেস এটা যদি 4 মিটার হয়, তো এই 4 মিটার এখানে বসালে কিন্তু ভুল হবে। কত বসাইতে হবে? এই 4 মিটারের সাথে আরো এই যে এই ব্যাসার্ধ এবং এই বৃত্তের ব্যাসার্ধ বা গোলকের ব্যাসার্ধ এই দুইটাও যোগ করতে হবে, অর্থাৎ এই মাথা থেকে এই মাথা পর্যন্ত দূরত্ব নেওয়া লাগবে। স্মল আর মানে আশা করি বুঝতে পারছো। তো এখানে ছবি দেখো, ছবিতে এই যে এখানে দাগ দিয়ে দেওয়া হয়েছে, তো এখানে এইটুকু পুরাটা হচ্ছে 4 মিটার। তো প্রশ্ন কিন্তু এরকমও থাকতে পারে যে 4 মিটার মানে শুধু এইটুকু, এটাও বলে দেওয়া থাকতে পারতো। তাহলে 4 মিটারের সাথে 3 সেন্টিমিটার এবং ওই দিকেও 4 সেন্টিমিটার, এই দুটো যোগ করে নিবা। অবশ্যই সবগুলা মিটার নিয়ে করবা। আচ্ছা যাই হোক, কই গেল গা। আচ্ছা তো যাই হোক ওটা বাদ দাও। তো এটা আমরা সলভ করি যে এ বস্তুতে কতটি ইলেকট্রন আছে। সবার প্রথমে হচ্ছে এ বস্তুতে কতটি ইলেকট্রন আছে। তো -10 কুলম্ব হইতে হলে কয়টা ইলেকট্রন লাগে? এখন আমরা তো জানি একটা ইলেকট্রনের চার্জ কত, 1.6 × 10⁻⁻19 কুলম্ব, তাই না? এটা হলো একটা ইলেকট্রনের চার্জ। তাহলে এত চার্জ সমান সমান কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন। তাহলে 1 কুলম্ব চার্জ হইতে হলে কয়টা ইলেকট্রন লাগবে? ঐকিক নিয়ম। আর -10 কুলম্ব চার্জ হইতে হলে কয়টা ইলেকট্রন লাগবে? সিম্পল ঐকিক নিয়ম। 1.6 × 10⁻19 কুলম্বের জন্য হচ্ছে একটা ইলেকট্রন, তাহলে 1 কুলম্বের জন্য কয়টা ইলেকট্রন? -10 কুলম্বের জন্য কয়টা ইলেকট্রন? তো ভাগ দাও কত আসে। 6.25 10⁻19, তাহলে 6.25 10⁻19টা ইলেকট্রন এখানে আছে। ওকে, আচ্ছা এরপর আসো ঘ। এরপরে যে ঘ নাম্বারটা, ঘ নাম্বারটা কিভাবে করবো দেখো তো। ঘ নাম্বারে বলছে এ ও বি গোলকদ্বয় স্পর্শ করে যথাস্থানে রেখে দিলে এদের মধ্যকার বলের কি পরিবর্তন হবে। তার মানে আমি যদি এই দুটোকে টাচ করাই, টাচ করে আবার আগের জায়গায় রেখে দিই, তাহলে কি হবে? এটা খুবই সুন্দর একটা প্রশ্ন। তো দেখো আমাদের যে গোলকটা ছিল, সেই গোলকটা চার্জের মান হচ্ছে এখানে -10 কুলম্ব, এবং এই গোলকের ব্যাসার্ধ কত? 3 সেন্টিমিটার। ওকে, এর পাশে আরেকটা গোলক আছে, এই গোলকটার চার্জ হচ্ছে 31 কুলম্ব এবং এটার ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার। তো এটা হলো এ আর এটা হলো বি। তো আমরা এখানে সাবস্ক্রিপ্ট ইউজ করি, তাহলে এটা হলো কিউ এ, এটা হলো কিউ বি। এই দুটো যখন পরস্পর স্পর্শ করাবো, স্পর্শ করায় যখন আবার আগের জায়গায় রাখবো, তাহলে এদের চার্জ কি -10 আর 31 এরকম কি থাকবে? কি মনে হয় যে -10 আর 31 এই একই রকম চার্জ কি থাকবে কিনা? দেখি কমেন্ট অন করে দেন যে ওদের মতামতটা কি। যে দুইটাকে যদি আমি পরস্পর স্পর্শ করাই আবার আগের জায়গায় রেখে দিই, তাহলে চার্জের মান কি এরকম থাকবে? থাকবে না। কত কত হবে তাহলে বলো দেখি।
কত কত হবে? আচ্ছা, এটা কিন্তু ইয়াতে বলছিলাম, থিওরি ইয়াতে কি বলে গাণিতিক সমস্যা ক্লাসে বলছিলাম যে যদি এই দুইটার ব্যাসার্ধ সেম হয় তাহলে হচ্ছে এভারেজ করে যেটা আসে সেটা সবাই পাবে। যেমন এখানে আসে -10, ওখানে আছে 31। তো -10 আর 31 এর গড় করলে কত হয়? এখানে আসে 21/2, 10.5। তাহলে 10.5 ওর হবে, 10.5 ওর হবে 10.5। এটা হইতো যদি যদি এই দুইটার ব্যাসার্ধ একই রকম থাকতো। ঠিক আছে, যদি এদের ব্যাসার্ধ একই রকম থাকে তাহলে প্রত্যেকের মধ্যে এভারেজ করে দিলে যেটা হয় সেটা থাকবে। বাট এদের ব্যাসার্ধ কিন্তু এখানে সেম না, তাই তুমি বলতে পারো না এদের মধ্যে আসলে 10.5 করে চার্জ থাকবে। এটা কিন্তু হবে না এখানে। এটা কখন হবে? যদি ব্যাসার্ধ সেম থাকে তাহলে দেওয়া যাবে। বাট এখানে কিন্তু ব্যাসার্ধ সেম না, তাহলে আমাদের এখানে দেখতে হবে যে এদের বিভব কত। তো দেখো এখানে বিভবের মান কত আসে? এ গোলকের বিভব আসে কে কিউ বাই আর, আর বি গোলকের বিভব আসতেছে কে কিউ বাই আর। তাহলে এখানে মান দেখো, এই মানটা আসলে তেমন কোনো কাজের না, বাট এটা আসলে আমাকে নির্ধারণ করতে সাহায্য করবে যে কোনখান থেকে চার্জ কোনখানে যাবে। তো এটা আসলে দেখেই বোঝা যাচ্ছে যে এই গোলকের বিভব আসবে নেগেটিভ, এই গোলকের বিভব আসবে পজিটিভ, এই গোলকের বিভব কম, তার মানে পজিটিভ চার্জ এখানে আসলে যাবে। ঠিক আছে, তো মান যদি তুমি বের করো তাও বের করে দেখতে পারো। ব্যাসার্ধ হচ্ছে 0.03, ভাগ করো কত আসে। এখানে বিভব আসতেছে -3 × 10⁻12 ভোল্ট, আর এখানে আসতেছে আচ্ছা এখানে তো 9 × 10⁻, তাহলে এখানে কত আসে? 6.975 10⁻12 ভোল্ট। এখানে বোঝা যাচ্ছে যে বি গোলকের বিভব হচ্ছে বেশি আর এ গোলকের বিভব হচ্ছে কম। তাহলে তুমি যখন এই দুইটা গোলকে পরস্পর স্পর্শ করাবা, এই যে একটা গোলকে পরস্পর স্পর্শ করাবা, তখন আসলে কি ঘটবে? তখন আসলে এই বি গোলক থেকে কিছু পরিমাণ চার্জ এ গোলকে চলে যাবে, যেহেতু এটার বিভব বেশি এখান থেকে চার্জ আসলে এখানে যাবে। তো কতটুকু চার্জ যাবে আমি জানি না, তাহলে এ গোলকের চার্জ সংখ্যা দাঁড়াবে -10 + x, আর বি গোলকের চার্জ দাঁড়াবে 31 - x। ঠিক আছে, তাহলে এই গোলকে বি গোলকের চার্জ আগে ছিল হচ্ছে 31, এখান থেকে এক্স পরিমাণ চার্জ যদি এখানে চলে যায় তাহলে এখানে এক্স পরিমাণ চার্জ কমবে, এবং অন্যগুলোকে এক্স পরিমাণ চার্জ হচ্ছে বাড়বে। এইবার ততক্ষণ পর্যন্ত চার্জ যেতে থাকবে যতক্ষণ না পর্যন্ত তাদের বিভব সমান হয়, কারণ আমরা চার্জ ট্রান্সফার করার শর্তই কি ছিল? বিভব পার্থক্য থাকা। দুইটার বিভব সমান না, এই জন্যই তো চার্জ স্থানান্তর হয়েছে। আর স্থানান্তর হইতে 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 এমন একটা সময় আসবে যে দুইটার বিভব সমান হয়ে যাবে, তখন আর কোনো চার্জ হচ্ছে ট্রান্সফার হবে না। তো চার্জ ট্রান্সফার তখনই থামবে যখন এই দুইটা গোলকের বিভব সমান হয়ে যাবে। তাইলে যদি এখন ধরি যে এদের নতুন যে বিভবটা আসবে সেটা যদি সমান হয়, তাহলে কতটুকু চার্জ ট্রান্সফার হয়েছে সেটা কিন্তু আমরা বের করতে পারবো। এখন তাদের বিভবটা কত দেখো, যে -k⁻⁴ আর কত? এই যে এই প্রথম গোলকের ব্যাসার্ধ কত ছিল? 3 সেন্টিমিটার। এখন বি গোলকের জন্য বিভব বের করো একই রকম ভাবে, এটা কত? 4 সেন্টিমিটার। তো দেখো এখান থেকে কে কে কাটা দেওয়া যায়, 10⁻², 10⁻² কাটা যায়। এখন আর গুণন করে দাও, 3 আর 31 গুণ করলে আসে 93 - 3x, এখানে গুণ করলে আসে -40 +
4x। তো এক পাশে নিয়ে হিসাব করি, 93 আর 40 যোগ করলে আসে হচ্ছে 133 ইকুয়াল টু 7x। তাহলে x ইকুয়াল টু আসবে 133 ভাগ 7, আসে 19। তাহলে x ইকুয়াল টু আসতেছে 19 কুলম। তার মানে বুঝতেছো যে 19 কুলম চার্জ হচ্ছে এই বি গোলক থেকে এই গোলকে ট্রান্সফার হবে। এইবার তাহলে তাদের চার্জের মানটা তাহলে কত দাঁড়ালো? তাহলে এখন তাদের চার্জের মানটা কত দাঁড়ালো? ট্রান্সফার কত হবে সেটা তো বুঝলাম। এখন তাহলে তাদের নতুন চার্জের মানটা কত দাঁড়ালো? তো এক্স এর মান যদি 19 বসাই, এখানে যদি 19 বসাই, এখানে যদি 19 বসাই, তাহলে এই গোলকে চার্জ দাঁড়াচ্ছে 19 বসালে এখানে আসতেছে 9 কুলম, আর এখানে 19 বসালে 31 থেকে 19 গেলে আসে এখানে 12 কুলম। বুঝতে পারছো? তাহলে ওই যে অ্যাভারেজ করে দিলে কত আসতেছিল, 10.5 10.5 আসতেছিল, বাট এটা কিন্তু এখানে হবে না। এই 10.5 10.5 হইতো যদি দুইটা গোলকের ব্যাসার্ধ সমান থাকতো, তাহলে এই যে এইভাবে করলেও এখানে 10.5, এখানে তো না, মানে বিয়োগ করার পর এখানে 10.5, এখানে 10.5 আসতো যদি ব্যাসার্ধ সেম হইতো তাইলে। ওকে, তাহলে ব্যাসার্ধ যদি সেম হয় তাহলে ট্রান্সফার হওয়ার পর তাদের মধ্যে ইকুয়াল চার্জ জমা থাকে, বাট ব্যাসার্ধ যেহেতু সেম না তাহলে তাদের মধ্যে ইকুয়াল চার্জ জমা হবে না। কতটুকু ট্রান্সফার হইলো সেটা আমরা এই যে এইভাবে বের করে নিব। বুঝতে পারছো? এটা কিন্তু বোর্ড পরীক্ষার প্রশ্ন, এমন না যে ভাইয়া কঠিন একটা কোনো একটা জায়গা থেকে নিয়ে এসে আমাদেরকে করাচ্ছে, ব্যাপারটা এরকম না, এটা বোর্ডের কোশ্চেন। সো বোর্ডে যেতে একবার আসছে আবারও আসতে পারে, তখন আবার ওই যে ওই কি বলে গড় করে দিয়ে চলে আইসো না যে অমুক স্যার করাইছে তাই। বাট এই বেসিকটা পুরোপুরি ক্লিয়ার করে বুঝতে হবে কোনটা কখন করা যাবে কখন করা যাবে না, সবকিছুই ভালো মতো বুঝে বুঝে পড়তে হবে। যে বুয়েটে একজন বললো না বুয়েটে পড়তে চাই, তাহলে কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে সে তো পড়তে পারবে না, কারণ পরীক্ষায় সবকিছু বই থেকে আসে না। কনসেপ্টটা ক্লিয়ার থাকলে তুমি এমনি পারবা। বুঝতে পারছো? তাহলে এই যে চার্জ ট্রান্সফার হয়েছে কেন? বিভব পার্থক্যের কারণে। এখন আর চার্জ ট্রান্সফার কেন হচ্ছে না? বিভব পার্থক্য সমান হয়ে গেছে, মানে সরি দুইটা গোলকের বিভব সমান হয়ে গেছে, কোনো বিভব পার্থক্য নাই, তাই চার্জ আর যাচ্ছে না। তো কতটুকু গেল? 19 কুলম গেল। যাওয়ার পরে কত কত আছে? ওইটাই 12 আছে, এটাই 9 আছে। এখন তাদের নতুন করে আবার তুমি ফোর্স বের করতে পারবা। এ ও বি স্পর্শ করলে রেখে দিলে বলের কি পরিবর্তন হবে? তাহলে এখন নতুন বল পাওয়া যাবে না? এখন নতুন বল পাওয়া গেলে কত হবে? এফ ইকুয়াল টু যে কে Q1 Q2। এখন আগে ছিল 10 আর 31, এখন কত হবে? 9 এবং 12, এবং মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 4। এটা দিয়ে করলেই। ওকে, কারো কোনো প্রশ্ন আছে বলো? এটা বুঝতে পারছো? এটা খুবই সুন্দর একটা অঙ্ক। হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে বলো যে ভাইয়া এই জায়গায় কি করছেন বুঝি নেই, অমুক জায়গায় কি করছেন বুঝি নেই, সেটা বলতে হবে। পুরাটা তো তুমি ইয়া করলেও পাবা, রেকর্ডিং দেখলেও পাবা। বাট আমার প্রশ্ন হচ্ছে তোমার কোনো ইয়াতে ক্যালকুলেশনে বা কোনো একটা জায়গাতে যদি বলো যে ভাই ওই জায়গাটা কি করছেন, সেটা থাকলে বলো। এ টু জেড। আচ্ছা, আরেকবার সামারি করে দিই আমি জাস্ট, যেতে অনেকে দু একজন বলতেছো, বাট সবারই বোঝা উচিত। দেখো, এখানে আমরা যেটা করলাম যে দুইটা গোলককে পরস্পর স্পর্শ করাইলে কার মধ্যে কতটুকু চার্জ থাকবে সেটা আমাদের বের করতে হবে। এটা হলো 1 নাম্বার। তো নতুন করে তাদের মধ্যে কত চার্জ জমা হবে? এখন দেখতে পাচ্ছি -10 আর 31। যখন দুইটা আমরা স্পর্শ করাইলাম, দুইটা যখন স্পর্শ করাইলাম তাহলে এক জায়গা থেকে চার্জ অন্য জায়গায় যাবে। এখন কোন জায়গা থেকে চার্জ কোন জায়গায় যাবে? তো সেটার জন্য আমাদের দুইটা গোলকের বিভব বের করতে হবে। তো এই গোলকের বিভব বের করলাম, গোলকের বিভব বের করার যে সূত্রটা আছে থিওরি ক্লাস আমি দেখাইছি। তো এই গোলকের বিভব বের করার সূত্র দিয়ে এই গোলকের বিভব বের করলাম, একই রকম ভাবে বি গোলকের বিভব বের করলাম। তো দেখলাম বি গোলকের বিভব বেশি আর এ গোলকের বিভব হচ্ছে কম। তাহলে এই বি গোলক থেকে কিছু চার্জ এ গোলকে যাবে, ওই কিছুটা কত? তো ধরলাম এক্স।
তো বি গোলক থেকে এক্স পরিমাণ যদি চলে যায় তাহলে আগে ছিল 31, এখন আছে 31 মাইনাস এক্স। আর এতে বেড়ে যাবে তাহলে চার্জের পরিমাণ, আগে ছিল -10, তো এক্স যেহেতু এখানে আসছে তো এখন হচ্ছে -10 প্লাস এক্স। তাহলে এটা হলো এ এর চার্জ, এটা হলো বি এর চার্জ, এটা হলো নতুন চার্জ। তো এখন তাদের গোলকের বিভব সমান হয়ে গেছে, যেহেতু চার্জ যা যাওয়া চলে গেছে। যদি এখনো বিভব পার্থক্য থাকে তাহলে তো আরো যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। যতক্ষণ বিভব পার্থক্য থাকবে ততক্ষণ চার্জ যেতেই থাকবে। তো একটা পর্যায়ে তো সমান হয়ে যাবে। তো ধরলাম যখন সমান হয়ে গেল তখন আর কোনো চার্জ ট্রান্সফার হচ্ছে না। আচ্ছা, তাহলে এখন নতুন করে আবার বিভব বের করলাম, সূত্র একই, কে ইন্টু কিউ বাই আর। তো এই যে কে কিউ, এখন নতুন বিভব হচ্ছে এটা, নতুন চার্জ এটা। ব্যাসার্ধ তো আর নতুন না, ব্যাসার্ধ আগেরটাই আছে। তো কে কিউ বাই আর, এটা হলো এ গোলকের নতুন বিভব। একই রকম ভাবে এটা হলো নতুন এই বি গোলকের নতুন বিভব। এখন এটা ক্যালকুলেশন করে আমরা এক্স এর মানটা বের করলাম। তাহলে বি থেকে কতটুকু চার্জ ট্রান্সফার হইলো সেটা বের করে ফেলছি। কতটুকু হইলো? 19 কুলম্ব চার্জ ট্রান্সফার হয়েছে। তো এখন তাদের নতুন চার্জ কত? এই যে 31 থেকে যদি 19 চলে যায় তাহলে আছে 12, আর ওইখানে 19 যোগ হইলে আসলো হলো 9। এখন তাদের নতুন করে আমাদের আবার বলের মান বের করতে হবে। প্রশ্ন এটাই করতে বলছে যে এদেরকে স্পর্শ করে যথাস্থানে, মানে এদেরকে স্পর্শ করে আবার আগের জায়গায় আমি নিয়ে গেলাম, তাহলে এখন নতুন করে বলের মানটা কি হবে? তো আগে কি বল ছিল আর এখন কি বল, তাহলে এটা হলো নতুনটা। আর আগেরটা তাহলে কত? এই যে এটা হলো আগেরটা, আর এটা হলো নতুনটা। তো মান বের করে দেখতে হবে যে আসলে বাড়ছে নাকি কমছে। এটি ওকে। এই তো, তাহলে আমাদের আজকে এই সিকিউ সলভিং ক্লাস এখানেই শেষ। এর থেকে বেশি কোনো কঠিন প্রশ্ন আসলে আসা সম্ভব না। তোমরা এই গাণিতিক সমস্যা ক্লাসে আমি যে সকল ম্যাথ প্রবলেম সলভ করাই দিছি সেগুলো দেখো, তারপর হচ্ছে আজকের সিকিউ সলভিং ক্লাসটা দেখো এবং প্রচুর প্র্যাকটিস করো। এর বাইরে থেকে ইনশাল্লাহ আর কোনো প্রশ্ন আসা পসিবল না, আসবেও না। তোমাদের বইটা ভালো মতো রিডিং পড়তে হবে, ঠিক আছে? ওকে, আর কোনো প্রশ্ন না থাকলে তাহলে আমরা শেষ করে দিব। 9 আর 12 কই পাইছি? এই যে এতক্ষণ ধরে কি বাইর করলাম এগুলা, ফাজিল। 9 আর 12 বলে কই পাইছি? তোমারে পাইলে সামনে দেখাই দিতাম কই পাইছি। মায়ের একটাও পিঠের নিচে পড়তো না, ফাজিল। ওকে, ঠিক আছে, আমি দেখতেছি আর তেমন কোনো প্রশ্ন নাই। তো ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। ততদিন পর্যন্ত আমাদের জন্য শুভকামনা, ভালো মতো পড়াশোনা করো, চলতরিত অধ্যায়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো ওইটাও ভালো মতো কিন্তু শেষ করতে হবে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।